24 ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। ইংরেজির শুভ নববর্ষ। আমরা এই মুহূর্তে আছি ধরমপুর খেলার মাঠ সংলগ্ন, কাঁসাপাড়া এরিয়ার মধ্যে পড়ছে এটা। ধরমপুর খেলার মাঠ সংলগ্ন সেই বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রম, সেই আশ্রমে যদিও আমরা এর আগে বহুবার আপনাদের সামনে আমরা খবর তুলে ধরেছি, কিন্তু আজকের বিশেষ তাৎপর্যপূর্ণ যে বিষয় আপনাদের সামনে আমরা তুলে ধরবো সেটা হচ্ছে আর কয়েকদিনের মধ্যেই, অর্থাৎ 1 জানুয়ারি বছরের প্রথম দিন, সেই দিন কিন্তু এই মিশনে অর্থাৎ এই আশ্রমে কিন্তু কল্পতরু উৎসব পালন হতে যাচ্ছে। 2য় বর্ষ এই কল্পতরু উৎসব। সেই উৎসবে এবার কি হতে চলেছে, কারা কারা আসবেন এই আশ্রমে, কোন কোন মহারাজরা থাকবেন এবং সব মিলিয়ে সাধারণ মানুষের জন্য কি কি ব্যবস্থা থাকছে, সবটা কথা বলবো এই আশ্রমে যিনি দায়িত্বে আছেন মহারাজ। আমরা তার সঙ্গে কথা বলবো। নমস্কার, আমি শক্তি মহারাজ। প্রতি বছরের গতবার এটা শুরু হয়েছে কল্পতরু উৎসব 1 জানুয়ারি ঠাকুর রামকৃষ্ণদেব উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন। সেই উৎসবটা উদযাপন করা হয় কিভাবে, সেটা হচ্ছে ভোর 4টায় আমাদের 4:30টায় মঙ্গল আরতি, 5:30টায় বেদ পাঠ, 6টার সময় হবে কথামৃত পাঠ, 8টায় বিশেষ ঠাকুরের উদ্দেশ্যে বিশেষ পূজা এবং বিশেষ হোম হবে। 10টার থেকে আমাদের আশ্রমের ভক্তবৃন্দ, আশ্রমের সঙ্গীত শিল্পীরা গান পরিবেশনা করবেন এবং কবিতা পাঠ করবেন। 12টার সময় প্রসাদ বিতরণ করা হবে। আর বেলা 1টার থেকে কলিকাতার বিশেষ শিল্পীরা আসতেছেন, তারা গান সঙ্গীত পরিবেশনা করবেন এবং কবিতা পাঠ করবেন। বেলা 3:15 থেকে 3:30 পর্যন্ত, যে টাইমটায় ঠাকুর কল্পতরু হয়েছিলেন সেই টাইমটায় 15 মিনিট আমরা শুধু জপ ধ্যানে রত থাকব। ওই অনুষ্ঠান পরে আমাদের আনুষ্ঠানিকভাবে ওই দিনকার মতো কল্পতরু উৎসব শেষ হবে। এই আমাদের কল্পতরু উৎসব আপাতত এই বছরের পরিকল্পনা আছে, এখনো শুরু করা হয়নি। যেহেতু এটা নতুন আশ্রম, সেই পরিবেশ তৈরি না করা পর্যন্ত, আমি একা থাকি তো পরিবেশ না হলে এটা তো একটা ভাইটাল ব্যাপার। যখনই দীক্ষা দেওয়া হবে তখন আমি আর অন্য বাইরের জগতের সাথে আমার কোনোই থাকা ঠিক হবে না, এটাই উচিত। এই জন্যে আমার লোক নাই, লোক হলে ভবিষ্যতে এটা পরিকল্পনা আছে, দীক্ষা দেওয়ার পরিকল্পনা আছে। কোন মহারাজরা আসছে? এটা কাশীর থেকে আসতেছেন ভোলাগিরি আশ্রমের স্বামী অনগনন্দপুরী মহারাজ, হরিদ্বার থেকে আসবেন সোমেশ্বরানন্দ মহারাজ, প্রণবানন্দ মহারাজ, কাশীর থেকে আর একজন আসবেন ব্রহ্মচারী, সেটা সুজয় মহারাজ বলে আমরা তাকে বলি। আপাতত এনরা আসছেন, কথা হয়েছে। আর একটা আমাদের পরিকল্পনা আশ্রমে আছে, যেটা আগামী এই গঙ্গাসাগর মেলা এবং কুম্ভ মেলার আমরা পরিষেবা দেওয়ার একটা পরিকল্পনা আছে, সেটা পরে আমি জানাবো। যেই প্রসঙ্গে গুরুবাবু বললেন যে আর্থিক একটা অনাটন, মানে আর্থিক সংকট, মানে এই আশ্রমটা পরিচালনা করতে গেলে, মায়ের মানে পুজো অর্চনা করতে গেলে যে অর্থের প্রয়োজন দৈনন্দিনের, সেই অর্থের একটা ক্রাইসিস কিন্তু এই আশ্রমে কিন্তু গুরুবাবু বললেন জানার। বাড়িতে বাড়িতে গিয়ে যে সাহায্য বা সহযোগিতা চাইবেন সেটা হয়তো হয়ে ওঠেন না, কারণ তার একটা বয়সের কারণে। তো সেই অর্থে কিন্তু ওনার আবেদন সেটা একটু শুনুন। আমি বলতে চাইছি, আমাদের গুরুবাবু যেটা বলছেন সত্যি, আমরা আশ্রমে ভীষণ একটা অর্থ সংকটে আছি। তার প্রধান কারণ আমার বয়স হয়ে গেছে, আমিও ভিক্ষের রীতিমতো যেতে পারছি না, একা আছি। কিন্তু আমি এই পরিষেবাটা আর্থিক সংকটের কারণে ঠিক মতন দিতে পারছি না। তাই ভক্তবৃন্দের কাছে আকুল আবেদন, এই শিবজ্ঞানে জীব সেবা করার জন্য যে মানুষের যে পরিষেবা দিতে চাচ্ছি বা দিয়ে যাচ্ছি, এই সহযোগিতা করার জন্য সবার কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি। আপনারা এগিয়ে আসুন, তাহলে আমি আমার এই পরিষেবাটা, মানুষের পরিষেবাটা, সেবামূলক কাজটা করে যেতে আমি আরো সুবিধা হবে এবং করতে আগ্রহ হবে এবং করতে আমার জোরদার হবে। এই আবেদন রেখে আপনাদের কাছে আমি আকুল আবেদন আবারও জানাচ্ছি, আপনারা একটু আর্থিক সাহায্য দিয়ে এই বিশ্ব বিবেকানন্দ মিশনের এই সামাজিক সেবামূলক কাজ করার জন্য সহযোগিতা করুন। এটি আসবে, সেই প্রত্যেকেই প্রসাদ পাবে। হ্যাঁ, কিছু বাইরের লোক আছে, আমাদের গেস্ট যারা আসবে, ভক্তরা, তারা বসে পাবে। আর যারা আছে এখানে লোকাল যারা আসবে তারাও প্রসাদ পাবে, তবে হাতে হাতে।
এই আশ্রমকে ঘিরে দেখা গেছে এর আগেও বহু রাজনীতিক মানুষরা আনাগোনা করেছেন, তারা এসেছেন আশ্রমে, সেই হিসেবে রাজনীতিক কোনো সহযোগিতা পাচ্ছেন এই কল্পতরু উৎসবকে ঘিরে? না, এখানে কোনো রাজনীতির কোনো সহযোগিতা নেই এবং রাজনীতির কোনো লেশ আমরা জড়াচ্ছিও না এবং আশা করি আর এইভাবে থাকবে না। তবে এই কল্পতরু উৎসব উপলক্ষে কিছু মহারাজ আসতেছেন শুধু কাশীর থেকে, কেউ হরিদ্বার থেকে কিছু মহারাজ আসবেন, তারাও বক্তব্য রাখবেন ধর্মীয়। কাস্তাপাড়া স্টেশন থেকে জাগুলি আসবার ঠিক মাঝপথে অর্থাৎ সারদা পল্লী ক্রস করে গিয়েই কিন্তু এই ধরমপুর খেলার মাঠ সংলগ্নই কিন্তু যে বিশ্ব বিবেকানন্দ মিশন আশ্রম, সেই আশ্রমের একদম ঝিল পাড়ে এই আশ্রমে কিন্তু অবশ্যই তারা কিন্তু যেটা বারবার মানে মহারাজ যেটা করজোরে আবেদন করছেন সেটা হচ্ছে আর্থিক সহযোগিতা। বহু মানুষ আছেন যারা দৈনন্দিন বহু টাকা বিভিন্ন খাতে খরচা করে ফেলেন, হয়তো কিছু কিছু টাকা হয়তো আমাদের দৃষ্টিতে হয়তো অপচয় বলে মনে হয়। যদি এই আপনার এই অপচয় টাকাটা বা যে টাকাটা আপনি মনে করছেন যে আননেসেসারি কোথাও খরচা করছেন, সেই টাকা যদি মানুষের সেবায় লাগে বা ঠাকুরের সেবায় লাগে, তার থেকে বড় কিছু হয়তো হতে পারে না। আর অবশ্যই কিন্তু সেই আবেদন মহারাজ বারবার বলছে। আমি অবশ্যই বলবো যে যারা সহযোগিতা করতে চান এই আশ্রমে, একটু মহারাজের একটা কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার দেওয়া হচ্ছে, সেই নাম্বারটা আমরা একবার শুনে নিচ্ছি, একদম সরাসরি মহারাজের সঙ্গে কথা বলে। আনন্দ মিশন, ধরমপুর খেলার মাঠ, ঝিলপাড়, কাঁচরাপাড়া, উত্তর 24 পরগনা। আর আশ্রমের মোবাইল নম্বর, আমার মোবাইল নম্বর হচ্ছে 6290769080, শক্তি মহারাজ বিশ্ব বিবেকানন্দ মিশন। আর একটা কথা বলে রাখি যে আমাদের আশ্রমের রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং অনেক ব্যবসায়ী বা শিল্পপতি আছেন যারা আর্থিক সহযোগিতা করতে চান, তাদের জন্য সুবিধার জন্য আয়কর মুক্ত যে ধারাটা 80G ধারা, সেটা আমাদের আশ্রম আছে। যদি কেউ এরকম সহযোগিতা করতে পারেন, তাহলে অবশ্যই আমাদের এই আশ্রমের রেজিস্ট্রেশনকৃত এই বিল নিয়ে আপনি সাবমিট করলে আপনি সেই আয়কর মুক্তর আওতায় আপনি সুযোগ নিতে পারেন। এই যদি নিতে চান তাহলে সবাই এগিয়ে আসুন এই সেবামূলক কাজের জন্য, তাহলে আমার কাজে সুবিধা হবে। আরেকজনের সঙ্গে কথা বলবো, এই আশ্রমের সঙ্গে যিনি অতস্ফূর্তভাবে জড়িয়ে আছেন, বিভিন্ন রকম কর্মকাণ্ডের সঙ্গে তিনি থাকেন এবং তিনি রাজনীতির একজন ব্যক্তিত্ব হলেও কিন্তু তার কিন্তু এই আশ্রমের সঙ্গে পরিচয় কিন্তু শুধু একমাত্রই এই আশ্রমে কিন্তু তিনি একজন সেক্রেটারি এবং এই আশ্রমে কিন্তু তার কিন্তু যে মায়ের প্রতি ভক্তি শ্রদ্ধা, সেই ভক্তি শ্রদ্ধা নিয়ে কিন্তু এই আশ্রমের সঙ্গে জড়িয়ে আছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলবো। কল্পতরু যেহেতু গত বছর থেকে আমরা শুরু করেছি, এবারেও আমরা শুরু করব। তবে আর্থিক অনটনের জন্য হয়তো আমাদের আগের বারের তুলনায় এবারে জানি না, আগের তুলনায় তো এবারে নিশ্চয়ই সেই মতো করতেই হবে। আর্থিক প্রবলেমটা একটু আমাদের বড় আকারে ধারণ করেছে, কেননা মহারাজ ভিক্ষাতে বেরোতে পারেন না, যার জন্য আর কি খুব কষ্টসাধ্যের মধ্যেই প্রোগ্রামগুলো করতে হচ্ছে। এরপরেই আবার মার্চ মাসে চলে আসছে মানে মন্দির উদ্বোধন হয়েছিল যেদিন, এক বছর পূর্ণ হচ্ছে, সেদিনও একটা অনুষ্ঠান আছে। আর বলতে নেই, এই আশ্রমের সমস্তটুকুই আমার দায়িত্বেই চলে। মহারাজ সমস্তটা আমার সাথেই আলোচনা করে নিয়ে প্রোগ্রামগুলো নেন। আমরা সামাজিক কামকাজের মধ্যে এখানে কলকাতা থেকে একজন প্রিন্সিপাল আসেন মেডিকেল কলেজের, তিনি সারা বছরই প্রতি মাসে একদিন করে এসে এখানে ফ্রি চিকিৎসা করে যান। তারপরে এই ছানি কাটানোর জন্য যেমন বেহালায় গিয়ে আমাদের ক্যাম্প করা হচ্ছে, ওটাও এখান থেকে যতগুলো আমরা পেশেন্ট পাবো নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখান থেকে চক্ষু পরীক্ষার বিনামূল্যে সমস্তটাই করাবো। এছাড়া কিছু হ্যান্ডিক্যাপ আছে, হ্যান্ডিক্যাপের জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আমরা ব্যবস্থা করেছি, সেগুলোও আমরা পরপর সব এক এক করে দেব। উৎসব চলাকালীন নাকি তারপরে? না, তারপরে হবে, ওটা তারপরে হবে। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। এখন কল্পতরু অনুষ্ঠানটা 1 তারিখে হওয়ার পর আমরা 13 তারিখে গঙ্গাসাগরে বেরিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে 50 জন প্রায় ভক্তবৃন্দদের নিয়ে আমরা গঙ্গাসাগরে ক্যাম্প করেছি। গঙ্গাসাগরের ক্যাম্পটা এবছর আমাদের প্রথম। গঙ্গাসাগরের ক্যাম্প যদি আমরা এবারে খুব ভালোভাবে করে আসতে পারি, সামনে বছর কেন এবার প্রতি বছর থেকে গঙ্গাসাগরের প্রোগ্রামটা করব। তাছাড়া এলাহাবাদে এবার কুম্ভমেলা, সেই কুম্ভমেলার অনুষ্ঠানও আমরা প্রস্তুতি নিয়ে ফেলেছি। অলরেডি
15-20 জন লোক আমাদের সহমত দিয়েছেন যে ওনারা যাবেন। আমরা সেই অনেকেই বুঝতে পারে না কিভাবে কোথায় যাবে এবং কোথায় গিয়ে উঠবে। আমাদের ওখানে টোটাল একটা ক্যাম্প থাকবে। সেই ক্যাম্পে গিয়ে আমরা এখান থেকে ট্রেনেই বলেন আর বাসেই বলেন আমরা সেখানে নিয়ে যাব। নিয়ে গিয়ে তাদের খাওয়া দাওয়া থাকার ব্যবস্থা এবং ওখানে গঙ্গা স্নান থেকে আরম্ভ করে যাবতীয় জিনিসটা আমরা নিজেদের মতো করে তাদেরকে ঘুরিয়ে আনবো, যারা অন্তত এইসবগুলো সামান্য প্রণামীর মাধ্যমে। আজ এগুলো যারা পছন্দ করে তারাই সাধারণত যান। তা আমরা তাদেরকে এই সুযোগগুলো দিতে চাই যে আমরা দলবদ্ধভাবে এইসব প্রোগ্রামগুলো, আর সামাজিক কাজ তো জানেনই সারা বছর করেই থাকি, সেটা যেমন চলছে তেমনই চলবে। মানে কুম্ভ মেলাতে যদি কেউ ধরুন সাধারণ মানুষ যেতে চায়, এখন আপনাদের সঙ্গে যোগাযোগ করে, তাহলে কি তাদেরকে নেবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নেব, অবশ্যই নেব। তবে আমাদের একটা সীমা আছে যে এতগুলো লোক আমরা ক্যাম্পে নিয়ে যেতে পারবো। তখন তো একটা টিকিটের প্রবলেম বড় থাকে। আগাম জানিয়ে থাকলে আমরা যদি টিকিটের ব্যবস্থা করে ফেলতে পারি, আমরা সবাইকেই নিয়ে যাব। আমাদের ক্যাম্পটা ওখানে খুব বড় রকমই ক্যাম্প হবে। মানে এলাহাবাদে ওখানে আমরা কথা বলে অলরেডি জায়গা, থাকার, আশ্রম সমস্ত কিছুই রেডি করে ফেলেছি। গঙ্গাসাগরটা করে আসে তারপরে এলাহাবাদের প্রোগ্রামের জন্য আমরা 24-এ ওটা প্রস্তুতি নেব। কি রে, তোদের হলো? বর এসেছে। পড়ে যাবি তো। আমার বিয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার, মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।